সাইদ ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। নাম সাইদ, কুনিয়াত আবুল আওয়ার, পিতা জাইদ, মাতা ফাতেমা বিনতু বাজা। ঊর্ধ্বপুরুষ কাব ইবনে লুইয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। সাইদের পিতা জাইদ ছিলেন জাইলি যুগে মক্কার মুষ্টিমেয় সৌভাগ্যবান ব্যক্তিদের একজন, যারা ইসলামের আবির্ভাবের পূর্বেই শিরক ও পৌত্তলিকতা থেকে নিজেদেরকে দূরে রাখেন, সব রকম পাপাচার ও অশ্লীলতা থেকে দূরে থাকেন, এমনকি মুশরিকদের হাতে জবেহ করা জন্তুর গোশত পরিহার করতেন। একবার নবুয়াত প্রকাশের পূর্বে বালদাহ উপত্যকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার আনা হলে তিনি খেতে অস্বীকৃতি জানান। জাইদকে খাওয়ার অনুরোধ করা হলে তিনি অস্বীকৃতি জানিয়ে তাদেরকে বলেন, তোমাদের দেবদেবীর নামে জবেহকৃত পশুর গোশত আমি খাই না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমি জাইদকে দেখলাম, তিনি কাবার গায়ে পিঠ ঠেকিয়ে বলছেন, ওহে কুরাইশ বংশের লোকেরা, আল্লাহর কসম, আমি ছাড়া দ্বীনে হানিফের ওপর তোমাদের মধ্যে আর কেউ নেই। জাহিলি যুগে সাধারণত কন্যা সন্তান জীবন্ত দাফন করা হতো। কোথাও কন্যা সন্তান হত্যা বা দাফন করা হচ্ছে শুনতে পেলে জাইদ তার অভিভাবকের কাছে চলে যেতেন এবং সন্তানটিকে নিজ দায়িত্বে নিয়ে নিতেন। তারপর সে বড় হলে তার পিতার কাছে নিয়ে গিয়ে বলতেন, ইচ্ছে করলে এখন তুমি নিজ দায়িত্বে নিতে পারো অথবা আমার দায়িত্বে ছেড়ে দিতে পারো। কুরাইশরা তাদের কোনো একটি উৎসব পালন করছে। মানুষের ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে জাইদ ইবনে আমর ইবনে নোয়াফিল তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি দেখছেন পুরুষরা তাদের মাথায় বেঁধেছে দামি রেশমি পাগড়ি, গায়ে জড়িয়েছে মূল্যবান ইয়ামেনি চাদর, আর নারীরা ও শিশুরা সজ্জিত হয়েছে। তারা তাদের পশুদেরকে হাঁকিয়ে নিয়ে চলছে তাদের দেবদেবীর সামনে বলি দেওয়ার জন্য। তিনি কাবার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন, তারপর বললেন, কুরাইশ গোত্রের লোকেরা, এই ছাগলগুলি সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তাদের পান করান, জমিনে ঘাস সৃষ্টি করে তাদের আহার দান করেন, আর তোমরা অন্যের নামে সেগুলো জবেহ করো। আমি তোমাদেরকে মূর্খ সম্প্রদায় রূপে দেখতে পাচ্ছি। একথা শুনে তার চাচা ও উমর ইবনুল খাত্তাবের পিতা আল খাত্তাব উঠে দাঁড়িয়ে তার গালে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তোর সর্বনাশ হোক। সবসময় আমরা তোর মুখ থেকে এ ধরনের বাজে কথা শুনে সহ্য করে আসছি, এখন আমাদের সহ্যের সীমা অতিক্রম করে গেছে। তারপর তার গোত্রের বোকা লোকদের উত্তেজিত করে তুলল, তাকে কষ্ট দিয়ে ত্যক্ত বিরক্ত করে তুলতে। অবশেষে তিনি বাধ্য হলেন মক্কা ছেড়ে হীরা পর্বতে আশ্রয় নিতে। তাতেও সে ক্ষান্ত হলো না। গোপনে যাতে তিনি মক্কায় প্রবেশ করতে না পারেন সেদিকে সর্বক্ষণ দৃষ্টি রাখার জন্য একদল কুরাইশ যুবককে সে নিয়োগ করে রাখে। অতঃপর জাইদ ইবনে আমর কুরাইশদের অগোচরে ওয়ারাকা ইবনে নাউফিল, আবদুল্লাহ ইবনে জাহাশ, উসমান ইবনুল হারিস এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ফুফু উমাইমা বিনতু আব্দুল মুত্তালিবের সাথে গোপনে মিলিত হলেন। আরববাসী যে চরম গুমরাহির মধ্যে নিমজ্জিত সে ব্যাপারে তিনি তাদের সাথে মতবিনিময় করলেন। জাইদ তাদেরকে বললেন, আল্লাহর কসম, আপনারা নিয়মিতভাবে জেনে রাখুন, আমাদের এ জাতি কোনো ভিত্তির ওপর নেই। তারা দ্বীনে ইব্রাহিমকে বিকৃত করে ফেলেছে, তার বিরুদ্ধাচরণ করে চলছে। আপনারা যদি মুক্তি চান, নিজেদের জন্য একটি দিন অনুসন্ধান করুন। অতঃপর এ চার ব্যক্তি ইয়াহুদি, নাসারা ও অন্যান্য ধর্মের ধর্মগুরুদের নিকট গেলেন দ্বীনে ইব্রাহিম তথা দ্বীনে হানিফ সম্পর্কে জানার জন্য। ওয়ারাকা ইবনে নাউফিল খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন, কিন্তু আবদুল্লাহ ইবনে জাহাজ, উসমান ইবনুল হারিস কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারলেন না। আর জাইদ ইবনে আমর ইবনে নোয়াফিলের জীবনে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। আমরা সে ঘটনা তার জবানেই পেশ করছি। আমি ইয়াহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে অবগত হলাম, কিন্তু সে ধর্মে মানসিক শান্তি পাওয়ার মতো তেমন কিছু না পেয়ে তা গ্রহণ করতে অস্বীকার করলাম। এক পর্যায়ে আমি শামে, সিরিয়া এসে উপস্থিত হলাম। আমি আগেই শুনেছিলাম সেখানে একজন রাহিব, সংসারত্যাগী ব্যক্তি আছেন, যিনি আসমানি কিতাবে অভিজ্ঞ। আমি তার নিকট উপস্থিত হয়ে আমার কাহিনী বিবৃতি করলাম। আমার কথা শুনে তিনি বললেন, ওহে মক্কাবাসী ভাই, আমার মনে হচ্ছে আপনি দ্বীনে ইব্রাহিম অনুসন্ধান করছেন। বললাম, হ্যাঁ, আমি তাই অনুসন্ধান করছি। তিনি বললেন, আপনি যে দ্বীনের সন্ধান করছেন, আজকের দিনে তো তা পাওয়া যায় না, তবে সত্য তো আপনার শহরে।
আপনার শহরে আপনার কওমের মধ্য থেকে এমন এক ব্যক্তি যিনি দ্বীনে ইব্রাহিম পুনর্জীবিত করবেন। আপনি যদি তাকে পান তার অনুসরণ করবেন। যায়েদ আবার মক্কার দিকে যাত্রা শুরু করলেন। প্রতিশ্রুত নবীকে খুঁজে বের করার জন্য দ্রুত পা চালালেন। তিনি যখন মক্কা থেকে বেশ কিছু দূরে, তখনই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিদায়ত ও সত্য দ্বীন সহকারে পাঠালেন। কিন্তু যায়েদ তার সাক্ষাৎ পেলেন না, কারণ মক্কায় পৌঁছার পূর্বে একদল বেদুইন ডাকাত তার উপর চড়াও হয়ে তাকে হত্যা করে। এভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হন। শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা ইন কুনতা হারামতানি মিন হাজাল খায়রি ফালা তাহরিম মিনহু ইবনে সাইদান। হে আল্লাহ, যদিও এ কল্যাণ থেকে আমাকে বঞ্চিত করলেন, আমার পুত্র সাইদকে তা থেকে আপনি মাহরুম করবেন না। আল্লাহ তাআলা যায়েদের এ দোয়া কবুল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। প্রথম ভাগেই যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলেন, তাদের মধ্যে সাইদও একজন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ সাইদ প্রতিপালিত হয়েছিলেন এমন এক গৃহে, যে গৃহে ঘৃণা ভরে প্রতিবাদ ও প্রত্যাখ্যান করেছিল কুরাইশদের সকল কুসংস্কার ও গুমরাহিকে। তার পিতা ছিলেন এমন ব্যক্তি যিনি তার সারাটি জীবন অতিবাহিত করেছিলেন সত্যের সন্ধানে। সাইদ একাই ইসলাম গ্রহণ করেননি, সাথে তার সহধর্মিণী উমর ইবনুল খাত্তাবের বোন ফাতিমা বিনতুল খাত্তাব ও ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে কুরাইশ বংশের এ যুবক অন্যদের মতো জুলুম অত্যাচারের শিকার হন। কুরাইশরা তাকে ইসলাম থেকে ফিরানো দূরে থাক, তারা স্বামী স্ত্রী মিলে বরং কুরাইশদের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে এলেন ইসলামের মধ্যে। তিনি হলেন তার শ্যালক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা উমরকে ইসলামের মধ্যে নিয়ে আসেন। হযরত সাইদ তার যৌবনকালে সকল শক্তি ব্যয় করেন ইসলামের খিদমতে। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স 20 বছর অতিক্রম করেনি। একমাত্র বদর যুদ্ধ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অন্য সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে একটি গুরুত্বপূর্ণ কাজে সিরিয়ায় থাকার কারণে তিনি বদর যুদ্ধে যোগদান করতে পারেননি। তবে বদর যুদ্ধের গনিমতের অংশ তিনি লাভ করেছিলেন। এই হিসাবে তিনি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে বদর বাহিনীর সদস্য ছিলেন। পারস্যের কিসরা ও রোমের কাইসারের সিংহাসন পদানত করার ব্যাপারে তিনি মুসলিম সৈন্যবাহিনীর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুসলিমদের সাথে তাদের যতগুলি যুদ্ধ সংঘটিত হয় তার প্রত্যেকটি তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। ইয়ারমুক যুদ্ধে তিনি তার বীরত্বের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন। তিনি নিজেই বর্ণনা করেন, ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম 26,000 বা তার কাছাকাছি। অন্যদিকে রোমান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1,20,000। তারা অত্যন্ত দৃঢ় পদক্ষেপে পর্বতের মতো অটল ভঙ্গিতে আমাদের দিকে দাঁড়িয়ে থাকলো এবং এগিয়ে এলো। তাদের অগ্রভাগে বিশপ ও পাদ্রী পুরোহিতদের বিরাট এক দল, হাতে তাদের ক্রুশ খচিত পতাকা, মুখে প্রার্থনা সঙ্গীত, পেছন থেকে তাদের সুরে সুর মিলাচ্ছিল বিশাল সেনাবাহিনী। তাদের এই সম্মিলিত কণ্ঠস্বর তখন মেঘের গর্জনের মতো ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরছিল। মুসলিম বাহিনী এ ভয়াবহ দৃশ্য ও তাদের বিপুল সংখ্যা দেখে বিস্ময়ে অবাক হয়ে গেল। ভয়ে তাদের অন্তর কিছুটা কেঁপে উঠল। সেনাপতি আবু উবায়দা তখন উঠে দাঁড়ালেন এবং মুসলিম সৈন্যদের জিহাদে অনুপ্রাণিত করে এক ভাষণ দিলেন। তিনি বললেন, আল্লাহর বান্দারা, আল্লাহকে সাহায্য করো, তিনিও তোমাদের সাহায্য করবেন, তোমাদের পাকে দৃঢ় করবেন। আল্লাহর বান্দারা, ধৈর্য ধারণ করো। ধৈর্য হলো কুফরি থেকে মুক্তির পথ, প্রভুর রিজামন্দি হাসিলের পথ এবং অপমান ও লজ্জার প্রতিরোধ। তোমরা তীর বর্ষা শানিত করে ঢাল হাতে প্রস্তুত হয়ে যাও। অন্তরে আল্লাহর জিকির ছাড়া অন্য সব চিন্তা থেকে বিরত থাকো। সময় হলে আমি তোমাদের নির্দেশ দেব ইনশাল্লাহ। সাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন মুসলিম বাহিনীর ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে আবু উবায়দাকে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি এ মুহূর্তে আমি আমার জীবন কুরবানি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতে হবে এমন কোনো বাণী কি আপনার কাছে আছে? আবু উবায়দা বললেন, হ্যাঁ আছে। তাকে আমার ও মুসলমানদের সালাম পৌঁছে দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব আমাদের সাথে যে অঙ্গীকার করেছেন তা আমরা সত্যই পেয়েছি। সাইদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তার কথা শোনা মাত্রই দেখতে পেলাম
সে তার তরবারি কোষমুক্ত করে আল্লাহর শত্রুদের সাথে সংঘর্ষের জন্য অগ্রসর হচ্ছে। এ অবস্থায় আমি দ্রুত মাটিতে লাফিয়ে পড়ে হাঁটুতে ভর দিয়ে অগ্রসর হলাম এবং আমার বর্শা হাতে প্রস্তুত হয়ে গেলাম। শত্রুপক্ষের প্রথম যে ঘোর সওয়ার আমাদের দিকে এগিয়ে এলো, আমি তাকে আঘাত করলাম। তারপর অত্যন্ত সাহসিকতার সাথে শত্রু বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লাম। আল্লাহ তাআলা আমার অন্তর থেকে সকল প্রকার ভয়ভীতি একেবারে দূর করে দিলেন। অতঃপর মুসলিম বাহিনী রোমান বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালালো এবং তাদের পরাজিত করল। দামেস্ক অভিযানেও সাইদ ইবনে জাইদ অংশগ্রহণ করেন। দিমাশক জয়ের পর আবু উবায়দা তাকে সেখানকার ওয়ালি নিযুক্ত করেন। এভাবে তিনি হলেন দামেস্কের ইতিহাসের প্রথম মুসলিম ওয়ালি। কিন্তু জিহাদের প্রতি প্রবল আগ্রহের কারণে এ পদ লাভ করে সন্তুষ্ট হতে পারলেন না। তিনি আবু উবায়দাকে লিখলেন, আপনারা জিহাদ করবেন আর আমি বঞ্চিত হব, এমন আত্মত্যাগ ও কুরবানি আমি করতে পারি না। চিঠি পৌঁছার সাথে সাথে কাউকে আমার স্থলে পাঠিয়ে দিন। আমি শিগগিরই আপনার নিকট পৌঁছে যাচ্ছি। আবু উবায়দা বাধ্য হয়ে হজরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে দামেস্কের ওয়ালি নিযুক্ত করলেন এবং হজরত সাইদ জিহাদের ময়দানে ফিরে গেলেন।